আমি এই কথাটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিলাম এই জন্য যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপি তো পারে নাই। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এটাই হচ্ছে মুক্তির পথ। আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো। আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছো এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে? কেউ বাড়ি দখল করে নিয়েছে? দেয় না। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এইটাকে এই লোকেরা এমন কথা বলে, এমনভাবে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। এই ছেলেরা বসো, বসো, সামনে সব বসো, বসো। এরা বিভ্রান্ত করতেছে, বিশ্বকে জানাতে চায় যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয়, এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ। এটা আমাদের বিক্ষোভ ছিল না, আমাদের বিদ্রোহ ছিল না, আপনার বিদ্রোহ ছিল না। আপনি জানেন নাই রাস্তায় সেদিন বেরোয় আসেননি, এই ঠাকুরকে মাঠে আপনারা সেদিন গুলির মোকাবেলা করেন নাই? কি ছেলেরা করো নাই? কথা বলো না কেন? হ্যাঁ, কথা জোরে বলবা, স্লোগান দিবা জোরে, তাহলে বুকে বল আসবে। বুঝতে পারছো? আমি কথা বাড়াবো না ভাই। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো, সংসদে পাঠাবো, তাই না? ওই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে, আমাদের উন্নতি কিভাবে হবে সেটা ব্যবস্থা করবে। এই কাজগুলো তাদের করার দায়িত্বটা তাদের, তাই তো? তো সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারিনি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। বন্ধুগণ, হাসিনার অপকীর্তি, এই ফ্যাসিস্ট হাসিনার অপকীর্তি বর্ণনা করতে চাই, সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না। সে চুরি করছে, যে চুরি চিন্তা করা যায় না। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে। 28,000 কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে, একটা লোক। প্রতি বছর 12,000 কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে। আর আমরা খাবার পাই না, আমাদের লোকজন বেতন পায় না, চাকরি পায় না, ব্যবসা পায় না, তাই না? তারা লুট করে এখন এমন আছে, খুব ভালো অবস্থায় আছে। বন্ধুগণ, হাসিনা বিচার ব্যবস্থাকে শেষ করছে। তখন আপনি বিচার পাইতেন না। ও কি বিএনপি করে, তার দাও কে 5 বছর জেল দিয়ে দাও, জামিন দিও না। আর অবকাশের আমাদের আমাদেরকে সুদ ছেড়ে দিয়েছে, তাই না? দিছে না? এই একটা অবস্থা করছে আমাদের। বন্ধুগণ, তারা অর্থনীতি শেষ করেছে, জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে। কি ভুল বলছি নাকি? এটা করে তারা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। আজকে আমাদের সুযোগ আসছে একটা, যে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করব। এটা আমরা আগেই চিন্তা করছিলাম, যে জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ভিকটিম, 6 বছর জেলে ছিলেন, এই হাসিনা থেকে 6 বছর জেলে কাটিয়েছে। বন্ধুগণ,
এবং যে জেলে যিনি ছিলেন সেটা মানুষ থাকতে পারে না। তার জেলের কারাগারের তার ঘরের মধ্যে ইন্দুর দৌড়াতো, নোংরা স্যাঁতস্যাঁতে ঘর, সেই ঘরের মধ্যে তাকে দেখা হয়েছিল 2 বছর। অনেকে সন্দেহ করে যে তাকে আপনার ধীরে ধীরে বিষ খাওয়ানো হয়েছিল, যে কারণে তার শরীর এত খারাপ হয়ে গেছে। আল্লাহ অশেষ রহমত, তিনি বেরিয়ে আসতে পারছেন এবং এখন একটা চিকিৎসার সুযোগ তিনি পাবেন। আমাদের নেতা তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, আমার একার বিরুদ্ধে 111টা মামলা ছিল। কয়েন দেখিনি 1টা-2টা মামলা হলে আমার কি অবস্থা হয়। যদি 111টা মামলা হয়, আমরা বাজিবা পারি? ওইটা আমার অবস্থা করেছিল। আমি 11 বার জেলে গেছি, 11 বার। আমার তো এরকম যাওয়ার কথা না। আমি তো চুরি করি নাই, ব্যাংক লুট করে নাই, কাউকে মারিও নাই, কাউকে খুনও করি নাই। কেন? যে আমি বিএনপি করব, বিএনপি করি অপরাধ। বন্ধুগণ, আজকে সেই অবস্থার অবসান হয়েছে, শেষ হয়েছে। এখন একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, ওই যে ম্যাডাম 2016 সালে একটা ভিশন 2030 বলে একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলেন, ভিশন 2030। এখানে তিনি বলেছিলেন, আজকে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, তখনই তিনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে। দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই তিনি বলেছেন আমাদের পার্লামেন্টে একটা, পার্লামেন্ট যদি 2টা হয়, 2 কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে, তার একটা চেক এন্ড ব্যালেন্স হবে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তিনি তখনই বলেছিলেন। তিনি তখনই বলেছিলেন যে কমিশন আনতে হবে, জুডিশিয়াল কমিশন। সেই কমিশনগুলো তখনই তিনি বলেছেন। পরবর্তীকালে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, তিনি এই 2022 সালে 31 দফা দিলেন, তাই না? এটা আমরা একা দেয়নি, সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে থেকে। এই তোমাদেরকে অসুবিধা হচ্ছে বাবা? সমস্যা কি? এই যে ভাই